মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়া চল গো তোরা সোনার মদিনা। ওই আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়া চল গো তোরা সোনার মদিনা। আমায় নিয়া চল গো তোরা সোনার মদিনা। হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়ে চলব তোরা সোনার মদিনা। আমায় নিয়ে চলব তোরা সোনার মদিনা। আরে ওই মদিনার রওজার দুলি, আমি চোখে দিব সুরমা বলি গো। আরে ও আরে ওই আরে ওই মদিনার রওজার দুলি, আমি চোখে দিব সুরমা বলি গো। আরে ও নবী, আমার যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলিয়ার অন্ধ নয়ন রবে না। আমায় নিয়া চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়া চল গো তোরা সোনার মদিনা। শহীদ হইল নবীর দাম্মা, পাগল ওয়াসকরণী পাইয়া সংবাদ গো। আরে ও নবী গো, প্রাণের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি। ওরে বাবা, শহীদ হইল নবীর দাম্মা, ওরে বাবা ওয়াসকরণী পাইয়া সংবাদ গো। আরে ও নবী, পাগলাই নিজের হাতে পাথর লইয়া, নিজের হাতে পাথর লইয়া, নিজের হাতে পাথর লইয়া তার একটা ডাক রাখছে না। আমায় নিয়া চল গো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়া চল গো তোরা সোনার মদিনা। তোরা সোনার মদিনা। আমায় নিয়ে চলব তোরা সোনার
আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতজন নবী রাসূল আসছে সকল নবী রাসূলগণ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার মাবুদ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন একজন মহামানবকে পাঠিয়েছেন যিনি ইহকালেও বাদশাহ পরকালেও বাদশাহ, যিনাকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছে তার উম্মতগণকে বিদায়ের দিন নিদানের দিন ত্বরানোর জন্য। সব নবীগণ যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নবী বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। হ্যাঁ। তায়েফের ময়দানে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য যখন অত্যাচারে জর্জরিত হয়ে যায় আমার দয়াল নবী, তার রক্ত মোবারক জড়তেছিল তার গায়ে থেকে। আমার নবীজি অনেক কষ্ট করে ইসলামের শান্তির দাওয়াত দিয়েছে, আর এখন আমরা তো জোর করেও পারি না, চাপাই দিতে চাই। হ্যাঁ। আমার রাসূলকে যে ইজ্জত করলো না, কাল হাসরের দিনে তার মুখ দেখানো বিশাল কঠিন এক লজ্জার বিষয় হয়ে যাবে। আপনি গান করেন বলে কি হয়েছে, আপনি ব্যবসা করেন বলে কি হয়েছে, আপনি ভুলে যাবেন না আপনি আল্লাহর উম্মত, আল্লাহর বান্দা রাসূলের উম্মত। আমাদের জন্য কিছু বিধিবিধান আছে যেগুলো আমরা পালন করার দরকার, যে কোনো উপায়ে, যে কোনো ভাবে, যে কোনো ব্যস্ততার মধ্যে হলে। ওয়াশ করুনি পাগলায়, মোবাইল নাই, কারেন্ট নাই, খবর নেওয়ার সাংবাদিক নাই, খবর পৌঁছা গেল পাগলার কানে যে আমার দিনের নবী রহমতুল লিল আলামিনের দন্ত মুবারক শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। পাগলায় তৎক্ষণাৎ বসে বসে দুঃখে কষ্টে জর্জরিত হয়ে একটা পাথর হাতে নিয়ে প্রথম তার একটা দন্ত মুবারক শহীদ করেছিলেন। পরক্ষণে ভাবলো, আরে যিনি দুনিয়ার বাদশাহ, যিনি রহমতুল লিল আলামিন, সে নবীর দন্ত মুবারক শহীদ হয়েছে, কোন দন্ত মুবারক যে শহীদ হয়েছে আমি ওয়াশ করুনি পাগলাই তো জানি না। এক এক করে পাগলাই 32টা দাঁত ফেলে দিয়েছে। আর আমরা তো বাবা মাকে ইজ্জত করতে জানি না, রাসূলের ইজ্জত তো দূরের কথা। যেখানে আমার রাসূলের কথা হবে, যেখানে আমার আল্লাহর কথা হবে, সেইখানেই আমাদের যাওয়ার দরকার। আমরা যেন রাসূলের পথ, আল্লাহর পথে থাকতে পারি, একটা মিনিটের জন্য হলেও মাওলার শুকরিয়া যেন আদায় করতে পারি। কারণ দিন গেলে আর দিন পাবি না, ভাটাই যদি লয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। মনে রাখতে হবে কাল হাসরের ময়দানে আপনার আমার কোটি টাকা এই সম্পদ এই জোর কোনোদিনও কাজে আসবে না। লাগবে। আমরা যেন এতিমের মাল হরণ না করি, কারণ আমার রাসূল বলছে তো, তুমি এতিমকে আঘাত করো না, হ্যাঁ। অসহায়কে আঘাত করো না, কারোটা মেরে খেও না। আমরা যেন রাসূলের দেখানো পথে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের উপরও যেন তার হেদায়েত নামক রহমত আমাদেরকে দেয়, আর যারা রহমত প্রাপ্ত আছে আমরা যেন তাদের চরণের দাস হয়ে থাকতে পারি। তবে আমার প্রিয় হযরত